আমি এখন যাচ্ছি বৌদিকে ওষুধ দিতে। বৌদির প্রচণ্ড দাঁত ব্যথা, তো এই দেখো ওষুধ, দুটো খামে আছে, তো এগুলো দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই দেখো বৌদির বাড়ি, তারপর পড়ছি কিন্তু আমি। এইটা হচ্ছে বৌদির বাড়ি। বৌদি এখনও নিজের ঘরটা বানায় উঠতে পারে নাই সবটা। বৌদির ঘরটা বানাইতে আরও সময় লাগবে। তো এই ঘরটাতে বৌদি থাকে। বৌদির একটাই ঘরে রান্না খাওয়া সব কিছুই, সেই জন্য একটু এলোমেলো। তোমরা কেউ কিছু মনে করো না, মানায় নিয়ে একটু। আর এই দেখো বৌদি কিন্তু এখনও শুয়েই আছে, দাঁতের ব্যথায় ভেতরে জ্বর। আর বৌদির ছেলেও অসুস্থ, ও মানে কি ও হাঁটতেও পারে না, কথাও কইতে পারে না, সেই জন্য ও শুয়ে আছে। ও সারাদিন শুয়েই থাকে, সময় মতো খাওয়া দাওয়া সব কিছু করে। তো বৌদির ওষুধ দিয়ে আমি বাড়ি আসলাম। আইসা দেখো এইবার আমার কাজ শুরু হবে। অনেকগুলো কাজ আছে পরে, ঘর গোছানো, মানে ঘরটা এলোমেলো হয়ে গেছে অনেকটা, ওগুলারই পরিষ্কার করতে লাগবো। তো এই গেঞ্জিটা যে কার, ওইটাই আমি হিসাব মিলাইতে পারতাছি না। গেঞ্জিটা দাদার না বাবার সেটাই আমি বুঝতে পারতাছি না। দুইজনের গেঞ্জির সাইজ একই রকম লাগে, আমি বুঝতেও পারি না। তো এইটাই দেখাইতে গেছিলাম, তো বাবা দেখা করলো এটা নাকি দাদার গেঞ্জি, এটা বাবার না। আর বাবার গেঞ্জিটা বাইরেই আছে, তো আমি রাইখে আসলাম দাদার রুমে গেঞ্জিটা। আর এই ওড়নাটা যখনই ফ্যান চালাই তখনই পড়ে যায় আলনা থেকে, যখনই ফ্যান চালাই তখনই আলনা থেকে পড়ে যায়। একদম ভাল লাগে না, বিচ্ছিরি ব্যাপার। এতবার কি একটা ওড়না তুইলা গোছানো যায়? আর এই যে আমার হাতে কুর্তিটা দেখতে পাইতেছো, এইটা কিন্তু আমি নিজে বানাইছি, নিজের হাতে। আমি নিজে সেলাই কাজ শিখছি, তো সেখান থেকেই আমি নিজে বানাইছি। তো আমি পরে কোনো একদিন সেলাইয়ের যে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে তখন কবা। এই কুর্তিটা বানাইছি, তারপরে আরও অনেকগুলো জিনিস আমি বানাইছি, বর্তমানে কাজও করি টুকটাক করে। যে নাইটিটা আমি পরে আছি ওইটাও আমি বানাইছি। আর এই জামা কাপড়গুলো প্রত্যেক দিন এইখানে সেইখানে যাইতে লাগে, তো আশেপাশে গেলে আর এত ভালো জামা কে বাইর করে। আর ওইদিকে গল্প করতেছিলাম মার সাথে, তো ওগুলাই গল্প হাসাহাসি সব কিছু একসাথেই হয়। টুকিটাকি জামা কাপড়গুলো তো আওলাবেই না, এদিকে সেদিকে গেলে এই জামা কাপড়গুলো নোংরা হয়, এগুলাই পরতে হয়। আর এই যে কুর্তিটা দেখতে পাইতেছে, শর্ট কুর্তিটা, এটাও আমি বানাইছি। এখন আমার বেশিরভাগ জামা কাপড় বানানোই, তবুও কেনা জামা কাপড় আছে, কিন্তু বানানো বেশ কয়েকটা কুর্তি টুর্তি আছে, ওগুলো আমি পরি, ভাল লাগে। অনেক কিছুই শিখা গেছি, নিজের জিনিসগুলো এখন নিজে বানায়া পরতে পারি, ভালো লাগে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাবা। আমি তো ভালো আছি, তোমাদের ভালোবাসা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এই যে পাটিটা দেখলাম আমি সরাইলাম, ওই পাটিটা কিন্তু কয়েকদিন আগেই আমাদের কেনা হয়েছে। এই যে পর্দা কিনা রাখছে, পর্দা এখনও লাগানো হয় নাই, পর্দা লাগাইতে হবে। একটা পর্দা লাগানো হয়েছে, আরও একটা লাগানো হয় নাই। আরও মধ্যবিত্ত ফ্যামিলি বলতে যেটা কয়, মধ্যবিত্ত ফ্যামিলির একটা করে জিনিস কিনতে লাগে, একবারে সব জিনিস কেনা হয় না। 2টা পর্দা আপাতত কেনা হয়েছে, আরও 2টা পর্দা কিনতে হবে, তো অনেকটাই সময় লাগবে, আস্তে আস্তে হবে সবই। আর এই যে নাইটিগুলো দেখতেছো, এই নাইটিটা হচ্ছে আমার মার ওটির সময় নাইটিটা কিনছিলাম। এখন অনেকটাই পুরানা হয়ে গেছে, এখন আর মা পরে না। মার বিয়ে হয়েছে 34 বছর হয়ে গেছে নাকি। মা সেই থেকেই, আমি ছোটোবেলা থেকেই মারে দেখি মা শাড়ি পরে, কোনোদিনও নাইটি পরতে দেখি নেই। তো এবার ওটির সময়, অপারেশনের সময় তো আর শাড়ি পরতে পারবে না, সেই জন্যই নাইটিটা কেনা। তো নাইটিটা কয়েকদিন পরছে, আর পরে না, এখন বেশিরভাগটা শাড়িই পরে। আর দেখো ঘরের অবস্থা, এর বাকি জিনিসগুলো কীরকম এলোমেলো হয়ে আছে, এগুলারে আবার আমার গুছাইতে লাগবো সব কিছু। এই যে দেখো অবস্থাটা, যা ইচ্ছা তা অবস্থা। তো এই যে আমার গুছাগুছি হয়েই গেছে। এই যে এটা হচ্ছে আমাদের ইনভার্টার। আর এই যে আমার বিছানা থেকে চোখের আয়না দেখা যায়। এগুলাই হচ্ছে আমার গোছগাছ, প্রত্যেক দিনই করতে লাগে টুকটাক করে। এই যে আলনা ডালনা সব কিছু গোছাগুছি শেষ, আলনা বিছানা সব কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব